সাহাবীদের জামাত নিয়ে যুদ্ধে যেতেছেন, রাস্তার ভেতরে অন্ধকার হয়ে গেছে, তাবু বিশ্রামের দরকার, লম্বা জঙ্গল এরিয়া পার হইতেছেন সাহাবীদের জামাত। সাহাবীরা তাবু করবেন, কিন্তু পাশে বিশাল বড় জঙ্গল, যেখানে বিষাক্ত সব প্রাণী বিদ্যমান আছে, বাঘ আছে, সিংহ আছে, সাপ আছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর জানোয়ারের আওয়াজ পাওয়া যায়। জঙ্গল এরিয়া সাহাবীরা পার হইতেছেন। সাহাবীরা চিন্তিত, এই রাতের অন্ধকারে সামনে রাস্তা কিভাবে চলবো, অথবা এখানে আমরা কেমনে থাকবো। সাহাবী পেরেশান, কিন্তু সেনাপতি সাহাবী উঁচু টিলার পরে দাঁড়িয়ে মানুষে ওয়াজ করে না, তিনি জঙ্গলের প্রাণী ধরে ওয়াজ করতেছে। সাহাবী বলে, এই জঙ্গলের হাসারাতুল আত, তোমরা যারা আছো, এই বিষাক্ত প্রাণী, সাপ, এই হিংস্র প্রাণীগুলো, তোমরা যারা জঙ্গলে আছো, আমরা নবীর সাথী সাহাবীদের জামাত, এখানে আমরা আজকে রাত্রি যাপন করব। তোমাদের অবস্থান এ জঙ্গলে আমাদেরকে ভীতির সঞ্চার করে, আমার সাথীদের কষ্ট হয়। আমি নবীর সাহাবী, এই কাফেলার আমি সেনাপতি হয়ে এলান করতেছি, সূর্য ডুবার আগে জঙ্গল খালি করে তোমরা বেরিয়ে চলে যাও, আমরা এখানে অবস্থান করব, আরাম করব। তা যদি না যাও, আর যদি কোনো হিংস্র প্রাণীকে যদি জঙ্গলের ভেতরে পাওয়া যায়, এরপরে যদি তোমাদের কাউকে এখানে পাই, তাহলে কিন্তু আমার তরবারি তার গর্দান দ্বিখণ্ডিত করে দিবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়াদ্দা। আল্লাহর পক্ষ থেকে মওয়াদ্দাত, রহমত, ভালোবাসা সব দেওয়া হবে ওয়াদা। যদি সুন্দর একটা কোয়ালিটিফুল ইমানের মালিক কেউ হয়, অর্থাৎ কারো যদি বাতিন দুরুস্ত হয়, قد أفلح من تزكى قد أفلح من زكاها, কলব দুরুস্ত হয়ে গেছে, বাতিন সুন্দর হয়ে গেছে, ঈমান সুন্দর হয়ে গেছে। আর ওয়া আমিলুস সালিহাত, লিল্লাহ আমল করার মতো পাবন্দির আমলি সজ্জিত জিন্দেগি তার হয়ে গেছে। অর্থাৎ কলব এত সুন্দর যে আমল যা করে ইখলাসের সাথে করে, আর আমলগুলো এত সুন্দর যে তার সব আমল আল্লাহ পছন্দ করে। অর্থাৎ আমলের রকমগুলা বড় হিফাজতকারী, সুন্নত তরিকার আমলকারী, হুসনে নিয়ত, ইখলাস, উঁচু পায়ের নিয়ত নিয়ে আমলকারী, মুসায়্যান একটা জিন্দেগি যেটা আল্লাহর পছন্দের, এই সুসজ্জিত জিন্দেগি আমল দিয়া যারা সুন্দর করে সাজায় বানায়, আল্লাহ তাআলা শুধু তাকে ভালোবাসে তা না, সব দিক থেকে ভালোবাসা তখন আসে। সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়াদ্দা, ভালোবাসার চতুর্মুখী রহমত বারাকাতে দুয়ার আল্লাহ তাআলা তার জন্য অনিবার্য করে দেয়। আর যখন আল্লাহ তার জন্য হয়ে যায়, আল্লাহ তার প্রেমে পড়ে গেছে গা, মানুষটার প্রেমে পড়ছে খোদ রহমান, তখন তো সবই তার হয়ে গেছে। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, আল্লাহ তাআলার জন্য কেউ হয়ে গেছে তো আল্লাহ তার জন্য হয়ে গেছে, আল্লাহ তার জন্য হয়ে গেছে। আর আল্লাহ যখন কারোর জন্য হয়ে গেছে, তো মাখলুকাত সব তার জন্য হয়ে গেছে। আল্লাহ যার আছে
আছে, সব তার আছে। আল্লাহ যার নাই, কিচ্ছু তার নাই। রাজার সিংহাসনে বসা থাকলেও ওর কিছুই নাই। যার আল্লাহ নাই তার কিছু নাই। জুতু মেরা তু সব মেরা, জুতু মেরা তু সব মেরা। ইকো বন্ধ করতে বলো তো। জুতু মেরা তু সব মেরা, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। যখন আমার জন্য আমার রব হয়ে গেছে তো আমার সব হয়ে গেছে। আমার রব ভাও হয় নাই তো আমার কিছুই ভাও হয় নাই এখনো পর্যন্ত। সব গড়বড় পজিশনে আছে। দৃষ্টান্ত দিয়ে কথা বললে বুঝে আসে ভালো। এ কারণে কোরআনেও দৃষ্টান্ত আছে। আল্লাহ দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন। আল্লাহ কি কি দৃষ্টান্ত দিয়েছেন এর উপরে কিতাব আছে, আমসাল আল কোরআন। দৃষ্টান্ত দিয়ে নবী কথা বলেছেন, হাদিসেও দৃষ্টান্ত আছে, এর উপরে আলাদা কিতাব আছে, আমসাল আল হাদিস। কথায় দৃষ্টান্ত দিলে সহজে বোঝা যায়। কোরআন হাদিসের নির্যাত বুঝতে অনেক সময় কঠিন হয়, কিন্তু দৃষ্টান্ত দিলে সহজ হয়ে যায়। যেমন হযরত উমর, হযরত আমর ইবনুল আস বলে, পৃথিবীতে বহু চিঠি দেখেছি, কিন্তু আমার হাতে একটা চিঠি আসলো, যে চিঠিটা মানুষের কাছে না, চিঠিটা হলো মানুষের পক্ষ থেকে নদীর কাছে, পানির কাছে। আল্লাহু আকবার কবীর। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়াতে আনছেন যে উনি এই চিঠি হাতে করে চিঠির শিরোনাম করতেছেন আর ভাবতেছেন, হায় এ কেমন খাত চিঠি যেটা মানুষের কাছে না, মানুষের পক্ষ থেকে নদীর পানির কাছে। কেন এই চিঠিটা আসছে? হযরত আমর ইবনুল আস খবর পাঠাইছেন নদীর পানি শুকিয়ে গেছে। প্রথা হলো যুবতী নারীকে সাজায় গুজায় পানিতে ফেলে দিলে, কতল করলে পানি আয়া পড়ে। এলাকার মানুষ এটাই করতে চায়, করবো কি? হযরত উমর চিঠি পায়া চিঠি লিখছেন আমর ইবনুল আসের কাছে না, চিঠি লিখছেন পানির কাছে। হযরত উমরের চিঠিতে হযরত উমর কি বললেন, এই পানি, আমি উমরের পক্ষ থেকে চিঠি। তুমি যদি রবের আশেক, রবের গোলাম হও, তাহলে চিঠি পাওয়ার সাথে সাথে চালু হয়ে যায়। আর যদি তুমি রবের গোলাম না হও, তোমার নিজের কথায় চলনেওয়ালা হও, তাহলে তোমার মতো নদীর পানির জরুরত মিশরবাসীর নাই। এটা পাওয়ার সাথে সাথে তুমি যদি আল্লাহর গোলাম হও, তো আল্লাহর বান্দাদের জন্য তুমি প্রবাহিত হয়ে যাবে। হযরত আমর ইবনুল আস বলেন, চিঠি হাতে নিয়ে চিঠির আশ্চর্য হালাত দেখতেছি। এই পৃথিবীর মাটিতে মানুষের কাছে চিঠি পাঠায় দেখেছি, কিন্তু মানুষ পানির কাছে চিঠি পাঠায়, এ তো উমরেরই শান। কারণ উমর যেমন আল্লাহর হয়ে গেছে, আল্লাহ তো উমরের হয়ে গেছে। এবার হযরত উমর তিনি চিঠি নদীর পানিতে ফেলে দিয়েছেন। ইবনে কাসির বলে 16 গজ উপরে উঠে গেছে, সাথে সাথে নদীর পানি উপরে উঠে গেছে, জোয়ার এসে গেছে। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। मन काना लिल्लाह काना अल्लाहु लहू। মদিনায় তাইবায় যদি কখনো ভূমিকম্প হতো, তো হযরত উমর হাতে চাবুক নিয়ে মাটির উপরে চাবুক দিয়ে বাড়ি দিয়ে বলতেন, এই জমিন থেমে যাও, কম্পিত হও কেন? উমর কি তোমার উপরে ইনসাফ কায়েম করে নাই? হযরত উমরের বাড়ি খাইলে ভূমিকম্প জায়গায় খাই না। মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে হযরত উমর ডাকছেন, ইয়া সারিয়া আল জাবাল। শত শত মাইল দূর থেকে বাতাস উমরের কথাকে পৌঁছে দেওয়ার জন্য আশেক জিম্মাদারি পালন করেছে। হযরত সারিয়ার কানে নিয়ে হযরত উমরের কথা পৌঁছে।
মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। এই তো আমাদের আকাবির। আমাদের আকাবির হযরতগণ, আমরা তো মানুষকে খেতাব করলে মানুষ আমাদের কথা শোনে না, মানুষ আমাদের কথা শুনতে চায় না। আর আমাদের আকাবিররা হাইওয়ানাত, হিংস্র জানি হাশারাতুল আরকে খেতাব করে কথা বলেছে। সাহাবীদের জামাত নিয়ে যুদ্ধে যেতেছেন, রাস্তার ভেতরে অন্ধকার হয়ে গেছে, তাবু বিশ্রামের দরকার, লম্বা জঙ্গল এরিয়া পার হইতেছেন সাহাবীদের জামাত। সাহাবীরা তাবু করবেন, কিন্তু পাশে বিশাল বড় জঙ্গল, যেখানে বিষাক্ত সব প্রাণী বিদ্যমান আছে, বাঘ আছে, সিংহ আছে, সাপ আছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর জানোয়ারের আওয়াজ পাওয়া যায়। জঙ্গল এরিয়া সাহাবীরা পার হইতেছেন। সাহাবীরা চিন্তিত, এই রাতের অন্ধকারে সামনে রাস্তা কিভাবে চলবো, অথবা এখানে আমরা কেমনে থাকবো। সাহাবী পেরেশান, কিন্তু সেনাপতি সাহাবী উঁচু টিলার পরে দাঁড়িয়ে মানুষে ওয়াজ করে না, তিনি জঙ্গলের প্রাণী ধরে ওয়াজ করতেছে। সাহাবী বলে, এই জঙ্গলের হাশারাতুল আত, তোমরা যারা আছো, এই বিষাক্ত প্রাণী সাপ, এই হিংস্র প্রাণীগুলো, তোমরা যারা জঙ্গলে আছো, আমরা নবীর সাথী সাহাবীদের জামাত, এখানে আমরা আজকে রাত্রি যাপন করব। তোমাদের অবস্থান এ জঙ্গলে আমাদেরকে ভীতির সঞ্চার করে, আমার সাথীদের কষ্ট হয়। আমি নবীর সাহাবী, এই কাফেলার আমি সেনাপতি হয়ে এলান করতেছি, সূর্য ডুবার আগে জঙ্গল খালি করে তোমরা বেরিয়ে চলে যাও, আমরা এখানে অবস্থান করব, আরাম করব। তা যদি না যাও, আর যদি কোনো হিংস্র প্রাণীকে যদি জঙ্গলের ভেতরে পাওয়া যায়, এরপরে যদি তোমাদের কাউকে এখানে পাই, তাহলে কিন্তু আমার তরবারি তার গর্দান দ্বিখণ্ডিত করে দিবে। শুধু ওয়াজ না, গলা কাটার হুমকি দিয়েছে। জঙ্গল তো হিংস্র প্রাণীরই বসবাসের জায়গা, আর সেখানে জঙ্গল খালি করতে বলে ইনসানে হাইওয়ানের। সাহাবীর ওয়াজও শেষ, খেতাবও শেষ, বক্তব্যও শেষ। সন্ধ্যার আগেই দেখা গেল বিষাক্ত প্রাণীগুলো, বাঘ, সিংহ, কুমির, সাপ, সব দলবদ্ধ বেরিয়ে চলে যাচ্ছে। এমনকি যার যার বাচ্চাকে মুখে নিয়ে জঙ্গল খালি করে বেরিয়ে চলে গেছে। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। এটাই তো মানুষের মাকাম, এই পর্যন্ত যা। আল্লামা ইয়াফিঈ রাহমাতুল্লাহি আলাইহি উনি ঘটনা আনছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, উনি তখন গভর্নর দামেস্কে। ওনার কাছে লোক গেছে, মেহমান আসছে অনেকগুলো। মেহমান যখন আসছে, তখন এই মেহমানদের মেহমানদারি করার মতো কোনো সামান ওনার নাই। সালমান ফারসি, নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে মেহমান আসছে, মেহমানদেরকে মেহমানদারি করার মতো কিছুই ওনার কাছে নাই। কি দিয়া মেহমানদারি করবেন? তো সাথে করে একটা ছুরি লইলেন, আর আগুন লইলেন, একটা চুলা লইলেন, লইয়া নিজের খাদিমকে এগুলো হাতে দিয়া মেহমানের দুই হাত ধইরা, আপনার বাড়িতে রান্না না হইলে যেমন হোটেলে চলে যান, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু মেহমানকে বগলে নিয়ে বলে, চলো যাই, গাছের ছায়ায় বসে তোমাদের মেহমানদারি আজকে হবে। দইরা নিয়া জঙ্গলের কাছে যায় বলতেছে, জঙ্গলায় কারা আসরে, কিছু মেহমান এসেছে, মেহমানের মেহমানদারি করা ঈমান, মান কানা ইউমিন বিল্লাহি ফালিয়ুকরিম যায়ফাহু। তাই মেহমান নিয়া জঙ্গলের পাশে এসেছি,
কেউ কি মেহমান নওয়াজির জন্য নিজেকে পেশ করতে পারো না? এই আহ্বান করার সাথে সাথে ইয়া ভাই রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আহ্বান করার সাথে সাথে জঙ্গলের ভেতর থেকে হরিণী দৌড়ে এসে সালমান ফারসির কদমে নিজের গর্দান লুটায় দিয়া কয়, আমি মেহমান নওয়াজির জন্য হাজির হয়ে গেছি। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। বান্দা যখন আল্লাহর হয় তখন সব বান্দার হয়। আল্লাহর পক্ষ থেকে মুহাব্বতের স্রোতধারা ওরকম প্রবাহিত হয়। হ্যাঁ, এক সময় এরকমই জারি ছিল, তখন যে তারা আল্লাহর বান্দা ছিল, আল্লাহর বন্ধু ছিল। আল্লাহু আকবার। তারা শুধু বন্ধু ছিল না, বান্দা ছিল না, আল্লাহর বন্ধু ছিল। এ কারণে তাদের ভয় ছিল না, তাদের দুশ্চিন্তাও ছিল না। মুহতারাম হাজিরিন, জীবন যাপনের জন্য এই পৃথিবী না ভোগ বিলাসে, এই পৃথিবীর হায়াত তো আল্লাহর সাথে সুসম্পর্ক করার জন্য। আমাদের আকাবিররা ওই মেহনতি করেছেন যে আল্লাহর সাথে সুসম্পর্ক করছেন। ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করেন যে খাজা আব্দুল ওয়াহিদ বিন যায়েদ চিশতিয়া তরিকার অনেক বড় বুজুর্গের নাম, মাশায়েখিনদের খাতায় যাদের নাম পাওয়া যায় তাদের একজন। ইবনুল জাওজি বলে, উনি একদিন স্বপ্নে আল্লাহর কাছে জিজ্ঞাসা করতেছে, দোয়া করতেছে, স্বপ্ন যোগে দোয়া করছে। একদিন দোয়া করতেছে যে, ওগো আল্লাহ, আশ্চর্য দোয়া করে আমাদের দোয়া আর হেগের দোয়া কেমন। তো খাজা আব্দুল ওয়াহিদ দোয়া করতেছে, আল্লাহ, আমি যদি তোমার জান্নাতি বান্দা হই, আমি যদি তোমার জান্নাতি বান্দা হই, তাহলে তুমি তো আমার জান্নাত দিবা। জান্নাতের ভেতরে আমার সঙ্গী কে হবে এটা একটু যদি আমার জানাই, তার দেখাই। দোয়া করার সাথে সাথে স্বপ্নের ভেতরে আবার দোয়ার জবাব আসতেছে আল্লাহর কাছ থেকে। হ্যাঁ, জান্নাত তো দিমু, জান্নাতের ভেতরে একটা বউ দিমু, জান্নাতের ভেতরে তোর বউ, তোর সাথী হবে মাইমুনা সৌদা। উনি আবার স্বপ্নের দিকে, মাইমুনা সৌদা থাকে কই? অমুক জঙ্গলের নিরিবিলি জায়গায় ইবাদত করে, ছাগল চড়ায়। ঘুম থেকে উঠা জায়গা মতোই গেছে গা, যা দেখে সত্যি হিজাবে আবৃত কালো দাসী মাইমুনা কিবলা রুখ নামাজ পড়তেছে, আর উনি পেছনে যে ইন্তজার করতেছি। আশ্চর্য হালত, খাজা আব্দুল ওয়াহিদ চোখে দেখতেছেন, সেটা হলো দাসী নামাজ পড়ে, আর তার ছাগলগুলো ঘাস খায়, পিপাসা লাগলে পাশে জঙ্গলের খালে যায় পানি খায়। আশ্চর্য হলো, ইবনুল জাওজি বলে, আশ্চর্য হলো ছাগলের সাথে বাঘেরাও একসাথে পানি খায়। এই ছাগলগুলা এমন ছাগল যাদের সাথে বাঘের সাথে দোস্তি হয়ে গেছে, বাঘ আর ছাগল দোস্ত হইয়া একসাথে পানি পান করে, একসাথে জঙ্গলে থাকে। খাজা আব্দুল ওয়াহিদ নামাজ শেষ করার পরে বলে, মাইমুনা, মাইমুনা বলে, তুমি এখানে আসছো কেন? এই আব্দুল ওয়াহিদ, তোমার সাথে আমার মুলাকাত হবে জান্নাতে, এখানে আইছো কেন? না, তোমার দেখতে আসি নাই, পেছনেই তো দাঁড়ায় রয়েছি, পর্দায় তো সমস্যা নাই, তবে একটা কথা জানবার লেগে আসছি, জান্নাতে আমার সাথে দেখা তোমার হবে, বন্ধু তুমি হবা। তুমি জানলা কেন? তুমি যেমনি জানছ আমিও এমনি জানছি, তোমার লগে যেমন মওলার লগে খাতির আছে, আমার লগেও আমার মওলার লগে খাতির আছে। তোমার সাথে তোমার মওলার খাতির এটাও বুঝলাম,
কিন্তু তোমার ছাগলগুলার সাথে বাঘের খাতির কেন এটা বুঝি নাই। ছাগলগুলার খাতির আবার বাঘের সাথে কেমনে হয়ে গেল? সালাহতুলিল্লাহ, আমি আল্লাহর সাথে সোলাহ করে ফেলাইছি, আর আল্লাহ তাআলা আমার ছাগলগুলার সাথে বাঘের সাথেও সোলাহ করে দিছে। এবার শুধু আমার সাথে ভালো আচরণ না, আমার ছাগলের মধ্যেও ভালো আচরণ।